হন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু আপনার খুবই জনপ্রিয় একটা বাইক। এই বাইকটা আসলে এতটা জনপ্রিয় হলেও কিন্তু এই বাইকটারও বেশ কয়েকটা অসুবিধা আছে। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সেই অসুবিধার বিষয়গুলোই কিন্তু জানাবো। তার পাশাপাশি বাইকটার ফুল স্পেসিফিকেশনও কিন্তু আপনাদের জানাবো। আর তার পাশাপাশি কিন্তু বাইকটার বর্তমান বাজার মূল্য কত সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, বাইকটাকে হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টে ডিজাইন করা হয়েছে। এই বাইকটার আসলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা তেমন কোনো কমতি পাবেন না। এই বাইকটা আপনার দেখতে শুনতে কিন্তু খুবই সুন্দর, তার পাশাপাশি এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম, মানে এটার বিল কোয়ালিটি কিন্তু আপনার এক কথায় খুবই ভালো পাবেন। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে তেমন একটা অসুবিধা না থাকলেও কিন্তু আপনার এই বাইকটাতে আপনার যে হেডল্যাম্প সেকশনটা দিয়েছে এটা কিন্তু তারা চাইলে পরিবর্তন করতে পারতো। যেমন এখানে তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দিত তাহলে আমার মনে হয় এই বাইকটা আপনার একেবারে সব দিক থেকেই কিন্তু সেরা হয়ে উঠতো। কারণ হচ্ছে বাইকটাতে যেমন আপনার এলইডি ভালভের টেল ল্যাম্প রয়েছে, এলইডি ভালভের ইন্ডিকেটরও রয়েছে। তো সেই ক্ষেত্রে বাইকটাতে কিন্তু আপনার যদি এখানে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ থাকতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন আপসাইড ডাউন সাসপেনশন। এর সাথে পাবেন হচ্ছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এরপরে হচ্ছে বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনার মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, আপনার এই বাইকটাতে হচ্ছে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা আপনার যদিও বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে, কিন্তু এই বাইকটাকে আসলে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এই প্রাইস পয়েন্টের আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের বাইকের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেখানে কিন্তু তারা হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল এবিএস প্রোভাইড করে। তো সেই ক্ষেত্রে এই বাইকটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে কিন্তু এটা অনেকটাই পিছিয়ে থাকে। এখানে তারা যদি ডুয়াল চ্যানেল এবিএস দিত তাহলে আমার মনে হয় এই বাইকটাও কিন্তু আপনার সব দিক থেকেই সেরা হয়ে উঠত। এরপরে হচ্ছে বাইকটার আপনাদের যে দিকটা পছন্দ হবে না সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। বাইকটাতে হচ্ছে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন সিঙ্গেল কার্ড হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। বাইকটাতে হচ্ছে আপনার যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু আপনার দেখতে সাইজে খুবই ছোট, যার কারণে কিন্তু এটা আসলে অত একটা ভালো লাগে না। এখানে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। কারণ হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু দেখতে শুনতে খুবই কালারফুল হয়। এর পাশাপাশি কিন্তু সেগুলোতে আপনারা বর্তমানের যতগুলো ফিচার থাকে তার সবগুলোই সেটাতে পাবেন। তো এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এটার স্পিডোমিটারেও কিন্তু অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার পিজিএমএফআই এয়ার কুল ইঞ্জিন। তার পাশাপাশি হচ্ছে বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.26 PS অ্যাট 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 16.1 নিউট্রাল মিটার অ্যাট 6000 RPM। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড আপনার 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া মাইলেজ নিয়ে বলতে গেলে অ্যাভারেজে 40 কিলোমিটারের আশেপাশে কিন্তু আপনারা এইটা থেকে মাইলেজ পাবেন। আর তাছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। ওভারঅল যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, এখানে আসলে আপনার একটা জিনিসই খারাপ লাগবে, সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেম। বাইকটার কুলিং সিস্টেম হিসেবে কিন্তু আপনারা পাবেন এয়ার কুলিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার এই বাজেট সেগমেন্টের একটা বাইক অনুযায়ী কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। কারণ হচ্ছে আপনারা যদি অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে দেখেন তারা কিন্তু এই সেগমেন্টের মধ্যে আপনার অয়েল কুল অথবা লিকুইড কুল প্রোভাইড করে। তো এই বাইকটা কিন্তু আপনার তাদের থেকে কিছুটা পিছিয়েই থাকে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এই বাইকটা কিন্তু আপনার 184 সিসির একটা বাইক। তো সেই ক্ষেত্রে বাইকটা দিয়ে যখন আপনারা কোনো লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ইঞ্জিন ভালোই হিট জেনারেট করবে। তো এই ক্ষেত্রে আর কি বাইকটার কুলিং সিস্টেমে তারা যদি পরিবর্তন করতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। তো মোটামুটি আর কি বাইকটার ইঞ্জিন সেকশনের দিক থেকে এই দিকটাই কিন্তু তারা চাইলে পরিবর্তন করতে পারতো। যাই হোক, এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা স্প্লিট সিট পাবেন। তার পাশাপাশি এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। তার পাশাপাশি বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এটার কার্ব ওয়েট হচ্ছে 142 কেজির মতো। আর তাছাড়া এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি বলতে চাই, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটার। তো
তো মোটামুটি বাইকটার সম্পর্কে সবকিছুই বলা হয়েছে। এখন এটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,89,000 টাকা। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।